ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনি যদি এখনও হরর আড্ডা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিন, কারণ প্রতিদিন আমরা নিয়ে আসি নতুন নতুন ভয়ঙ্কর, রহস্যময় ও গা ছমছমে বাংলা হরর গল্প। আর এখন আলো একটু কমিয়ে হেডফোন পরে প্রস্তুত হয়ে যান, কারণ আজকের গল্প অভিশপ্ত লাল বাক্স হয়তো শেষ পর্যন্ত আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। অভিশপ্ত লাল বাক্স পার্ট 1। উত্তরবঙ্গের ছোট্ট গ্রাম দেবীপুর। গ্রামের শেষ প্রান্তে একটি পরিত্যক্ত জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে। দিনের বেলাতেও সেখানে কেউ যায় না। গ্রামের মানুষের বিশ্বাস, বাড়ির ভেতরে থাকা একটি লাল কাঠের বাক্স বহু বছর ধরে অভিশপ্ত। যেই বাক্সটি খোলার চেষ্টা করেছে তার জীবনে নেমে এসেছে ভয়ঙ্কর বিপদ। এই রহস্যের সত্যতা জানতেই কলকাতার ইতিহাস গবেষক অভিজিৎ একদিন দেবীপুরে আসে। স্টেশন থেকে বেরোতেই এক বৃদ্ধ রিক্সা চালক তাকে সতর্ক করে বলেন, বাবু, ওই বাড়িতে যাবেন না, ওখানে অশুভ কিছু আছে। অভিজিৎ হেসে কথাটা উড়িয়ে দেয়। বিকেলের দিকে সে জমিদার বাড়িতে পৌঁছে যায়। মরচে ধরা গেট ঠেলে ভেতরে ঢুকতেই তার শরীর দিয়ে হিমশীতল বাতাস বয়ে যায়। চারদিকে অদ্ভুত নীরবতা। ভাঙা করিডোর পেরিয়ে সে একটি ছোট ঘরে পৌঁছায়। ঘরের মাঝখানে রাখা একটি লাল কাঠের বাক্স। বাক্সটির চারপাশে লোহার শিকল বাঁধা আর গায়ে খোদাই করা অচেনা কিছু চিহ্ন। ঠিক তখনই পেছন থেকে একটি কাঁপা গলা শোনা যায়, ওই বাক্স খুলবেন না, ওর ভেতরে বন্দী আছে এক ভয়ঙ্কর অভিশাপ। অভিজিৎ ঘুরে তাকায়, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই বৃদ্ধ লোকটি অন্ধকারে মিলিয়ে যায়। কৌতূহল সামলাতে না পেরে সে বাক্সটির উপর হাত রাখে। সঙ্গে সঙ্গে পুরো বাড়ি কেঁপে ওঠে। দূর থেকে একটি শিশুর কান্না ভেসে আসে। সে বাক্সের ঢাকনা তুলতে যায়। হঠাৎ টর্চ নিভে যায়। অন্ধকারের মধ্যে একটি মেয়ের ফিসফিসে কণ্ঠ শোনা যায়, আমাকে মুক্তি দাও। টর্চ আবার জ্বলে উঠতেই সে দেখে বাক্সটি আগের মতোই বন্ধ। ঠিক তখন মেঝেতে লাল রঙের দাগ দেখা দেয়। সেই দাগ অনুসরণ করে সে একটি পুরনো আয়নার সামনে পৌঁছায়। আয়নায় নিজের প্রতিবিম্বের বদলে সে দেখে লাল পোশাক পরা একটি ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটি সম্পূর্ণ কালো। হঠাৎ আয়নার ভেতর থেকে একটি কঙ্কালসার হাত ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে। ভয়ে অভিজিৎ পিছিয়ে যায়। ঠিক তখনই বাড়ির সব দরজা একসঙ্গে বন্ধ হয়ে যায় আর লাল বাক্সটির ঢাকনা নিজে থেকেই খুলতে শুরু করে। ভেতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে দুটি জ্বলন্ত লাল চোখ তার দিকে তাকিয়ে থাকে। অভিশপ্ত লাল বাক্স পার্ট 2। লাল বাক্সের ভেতর থেকে বেরিয়ে আসা কালো ধোঁয়া মুহূর্তের মধ্যে পুরো ঘর ঢেকে ফেলল। অভিজিৎ ভয়ে কয়েক কদম পিছিয়ে গেল। ধোঁয়ার ভেতর দুটি জ্বলন্ত লাল চোখ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ সেই ধোঁয়ার মধ্যে থেকে লাল পোশাক পরা ছোট্ট মেয়েটি বেরিয়ে এলো। এবার সে আয়নায় নয়, অভিজিতের সামনে দাঁড়িয়ে। তার মুখে কোনো হাসি নেই, শুধু গভীর দুঃখ। মেয়েটি আস্তে বলল, আমাকে বাঁচাও, আমি এখানে বন্দী। অভিজিৎ কিছু বলার আগেই ঘরের ভেতর প্রচণ্ড ঝড় উঠল। তখনই সেই বৃদ্ধ আবার উপস্থিত হলেন। তিনি কাঁপা গলায় বললেন, অনেক বছর আগে লোভী জমিদার গুপ্তধনের পাহারা দেওয়ার জন্য এক নিরীহ শিশুকে জীবন্ত এই বাক্সের সঙ্গে অভিশপ্ত তন্ত্রে বেঁধে দেয়। সেই দিন থেকেই এই বাড়ি অভিশপ্ত। কথা শেষ হতেই মেঝে কেঁপে উঠল। বাক্সের ভেতর থেকে ভয়ঙ্কর গর্জন শোনা গেল। কালো ধোঁয়া এক বিকৃত ছায়ামূর্তির রূপ নিল। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ছায়ামূর্তিটি গর্জে উঠল, কেউ তাকে মুক্ত করতে পারবে না। অভিজিৎ সাহস করে মেয়েটির হাত ধরতেই পুরো বাড়ি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করলো। দেয়ালের ফাটল আরো বড় হতে লাগলো। ছাদ থেকে ইট খসে পড়তে লাগলো। হঠাৎ মেয়েটির গলায় ঝোলানো একটি পুরনো লকেট মাটিতে পড়ে গেল। লকেটটি খুলতেই ভেতরে একটি ছোট কাগজ দেখা গেল। সেখানে লেখা ছিল, অভিশাপ ভাঙার শেষ চাবি জমিদার বাড়ির নিচের গোপন কক্ষে লুকিয়ে আছে। ঠিক তখনই ছায়ামূর্তিটি ভয়ঙ্কর চিৎকার করে অভিজিতের দিকে ঝাঁপিয়ে পড়ল। আতঙ্কে অভিজিৎ লকেটটি হাতে নিয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল। তার পেছনে ভেসে এলো সেই মেয়েটির শেষ কথা, ফিরে এসো, নইলে আমি কোনোদিন মুক্তি পাব না। অভিজিৎ থামল না।
কিন্তু সে বুঝতে পারল এই রহস্যের শেষ না দেখে তার আর ফেরার উপায় নেই। অভিশপ্ত লাল বাক্স পার্ট 3। পরদিন রাত ঠিক 12টায় অভিজিৎ আবার জমিদার বাড়িতে ফিরে এলো। তার হাতে সেই পুরনো লকেট। মেয়েটির কথা অনুযায়ী সে বাড়ির নিচের গোপন কক্ষের খোঁজ শুরু করলো। অনেক খোঁজার পর ভাঙা সিঁড়ির নিচে একটি লুকানো দরজা দেখতে পেল। দরজাটি খুলতেই বরফ ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগলো। টর্চের আলোয় সে ধীরে ধীরে নিচে নামল। কক্ষের মাঝখানে একটি পাথরের বেদি আর তার ওপর রাখা একটি পুরনো তামার চাবি। অভিজিৎ চাবিটি হাতে তুলতেই চারদিকে ভরদিকে ভয়ঙ্কর গর্জন শুরু হলো। কালো ছায়ামূর্তিটি আবার তার সামনে এসে দাঁড়ালো। চাবিটা রেখে দাও, নইলে তুমিও এই বাড়ির বন্দী হয়ে যাবে, গর্জে উঠল ছায়ামূর্তি। অভিজিৎ ভয় পেলেও থামল না। সে দৌড়ে লাল বাক্সের ঘরে ফিরে এলো। তখন ছোট্ট মেয়েটি বাক্সের পাশে দাঁড়িয়েছিল। তার চোখে ভয়ের বদলে যেন এক ফোঁটা আশার আলো। অভিজিৎ তামার চাবিটি বাক্সের তালায় ঢুকিয়ে ঘুরিয়ে দিল। মুহূর্তের মধ্যে বিকট শব্দে বাক্সটি খুলে গেল। ভেতর থেকে কালো ধোঁয়া আকাশের দিকে উঠে গেল। পুরো বাড়ি প্রচণ্ড কাঁপতে লাগলো। ছায়ামূর্তিটি যন্ত্রণায় চিৎকার করতে করতে ধীরে ধীরে মিলিয়ে গেল। এরপর মেয়েটির শরীর থেকে সাদা আলোর ঝলক বেরিয়ে এলো। সে মৃদু হেসে বলল, ধন্যবাদ, এত বছর পর আমি মুক্তি পেলাম। কথা শেষ হতেই সে আলো হয়ে অদৃশ্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে বাড়ির ভয়ঙ্কর নীরবতাও যেন শেষ হয়ে গেল। অভিজিৎ দ্রুত বাড়ি থেকে বেরিয়ে এলো। ভোরের আলো ফুটতেই গ্রামের মানুষ অবাক হয়ে দেখল বহু বছরের পরিত্যক্ত জমিদার বাড়িটি আর আগের মতো ভয়ঙ্কর নয়। তবে বেরিয়ে আসার সময় অভিজিৎ একবার পেছনে তাকাতেই দেখল ভাঙা জানলার পাশে একটি অস্পষ্ট ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটি ধীরে ধীরে হাসল, তারপর মিলিয়ে গেল। সেদিনের পর থেকে লাল বাক্সের অভিশাপের আর কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু আজও গ্রামের মানুষ বলে অমাবস্যার রাতে ওই বাড়ির পাশ দিয়ে গেলে খুব আস্তে একটি শিশুর কণ্ঠ শোনা যায়। ধন্যবাদ। সমাপ্ত। তাহলে কি সত্যিই অভিশপ্ত লাল বাক্সের রহস্য চিরতরে শেষ হয়ে গেল, নাকি অন্ধকারের গভীরে এখনো লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর কোনো সত্য? সেই উত্তর হয়তো আজও কেউ জানে না। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান। আর এমন আরও গা ছমছমে বাংলা হরর গল্প শুনতে এখনই হরর আড্ডা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে নতুন এক ভয়ঙ্কর রহস্যের গল্প নিয়ে।